ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পড়ে শোনায় দিলেন। ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ওগো আল্লাহর ওলি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই জানে। ওয়া মা তাদরি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন বর্ষণ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তৃতীয় নাম্বার মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, সুস্থ অবস্থায় দুনিয়াতে আসবে নাকি পঙ্গু অবস্থায় আসবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চার নাম্বার বিষয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায়া দিলেন যে আগামীকালকে ওই ব্যক্তি কি উপার্জন করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচ নাম্বার বিষয় তোমার মৃত্যু কখন হবে, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, সৌদি আরবে নাকি বাংলাদেশে, পাকিস্তানে নাকি ইন্ডিয়ায়, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগো ইমামে মালিক, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখায়া আপনাকে বুঝায়া দিলেন, আপনাকে জানায়া দিলেন যে পাঁচটি বিষয়ে জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতের মূল তরজমাটা আগে শুনি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে, কত তারিখ হবে, কোন দিন হবে, কোন সময় কিয়ামত হবে, এই কিয়ামতের কিয়ামতটা কখন হবে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তো নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কার কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এরপর বলতেছেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভাশয়ে যা থাকে তিনি জানেন। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, সুস্থ অবস্থায় দুনিয়াতে আসবে না পঙ্গু অবস্থায় আসবে, এটা একমাত্র আল্লাহ পাক জানে, আর কেউ জানে। তিনি বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে যা আছে একমাত্র তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি উপার্জন করবা। একটা মানুষ আগামীকালকে কত টাকা উপার্জন করবে, কোন রিজিক উপার্জন করবে, ভাত উপার্জন করবে নাকি ফল নাকি সবজি নাকি তরকারি নাকি মাছ, 1 টাকা উপার্জন করবে নাকি 100 টাকা নাকি করবেই না, কত টাকা উপার্জন করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলতেছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি ছাড়া কেউ জানে না, আমি জানি আগামীকালকে তুমি কি উপার্জন করবে। এরপরে হলো আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বিআইয়ি আরদিন
তামুত, মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মরবে, হ্যাঁ, কোন দেশে মরবে, বাংলাদেশে নাকি সৌদি আরব, ইন্ডিয়াতে নাকি পাকিস্তানে, হ্যাঁ, আফগানিস্তানে নাকি ইরাকে, কোন দেশে মারা যাবে কেউ জানে না। জানে কে? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, একমাত্র আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে, কোথায় মারা যাবে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ের সমক্ষতা করে। সব বিষয়ের ক্ষমতা কে রাখেন? আল্লাহ। সব বিষয়ের ক্ষমতা কে রাখেন? আল্লাহ। সব বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ, আর কারো নাই। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি বিষয়ের আলোচনা করেছেন। কয়টি বিষয়ের আলোচনা করেছেন? 5টি বিষয়ের আলোচনা করেছেন। আমার এই সারমর্ম এই আয়াতের প্রকৃত মূল তর্জমা হলো এটা। আমি যে কথাগুলো বললাম আয়াতের তর্জমা হলো। এখন এই আয়াত নাযিল করে আল্লাহ কি বুঝাইলেন, কি বুঝাইতে চাইলেন? যে আল্লাহ তাআলা ছাড়া 5টি বিষয়ের ক্ষমতা আর কেউ কারো হাতে নেই, কেউ জানে না, হ্যাঁ, কেউ জানে না। কোন কোন মানুষ দেখবেন ওই কথা বলে যে কি 13 সিদ্দিক পার হওয়ার পরে, 13 সিদ্দিক পার হওয়ার পরে আমার রাসূলও জানে না কি ঘটবে। এই কথাটা বলে না অনেকেই, বলে কিনা? কথা বলেন, হ্যাঁ। 13 সিদ্দিক পার হওয়ার পরে পৃথিবীতে কি ঘটবে, কি ঘটবে, কি ঘটবে না আমার রাসূলও জানে না। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা বলার দ্বারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা অপবাদ দিয়েছে, মিথ্যা একটা তুহমত দিয়ে দিয়েছে। কি দিছে? মিথ্যা একটা তুহমত, মিথ্যা একটা অপবাদ দিয়েছে। আচ্ছা বলেন তো, রাসূল জানে না এমন কোন বিষয় জানা গেছে না? বলেন। কিয়ামতের আগে মিশকাতুল মাসাবির হাদিসে আছে, বুখারীর হাদিসে আছে, তিরমিজির হাদিসে আছে, আবু দাউদের হাদিসে আছে। যেই হাদিসের কিতাবে কিয়ামতের আলোচনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানে সব বিষয়গুলো উম্মতের কাছে জানায় দিয়ে গেছেন। সব বিষয়গুলো কি করছেন? জানায় দিয়ে গেছেন। কোনো বিষয়, কোনো কথা রাসূল গোপন রাখেন না। তাহলে যারা বলে 13 সিদ্দিক পার হওয়ার পরে পৃথিবীতে কি ঘটবে রাসূল নিজে জানে না, তাহলে এই কথাটার দ্বারা রাসূলের উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছে। বলেন কিয়ামতের আগে রাসূল বলছেন কিয়ামতের আগে বেশি বেশি সুদের চড়াচড়ি হবে, কইতাছে কিনা? রাসূল বইলা গেছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেশি বেশি চলবে, জিনা ব্যভিচার বেশি বেশি চলবে, রাসূল বইলা গেছে, কইতাছে কিনা? কিয়ামতের আগে ঘুষের চড়াচড়ি বেশি হবে, রাসূল হাদিসে বর্ণনা করেছেন। তাহলে হইতেছে ঘুষের চড়াচড়ি। রাসূল বইলা গেছে কিয়ামতের আগে সন্তান পিতামাতার অবাধ্য হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, হইতাছে কিনা? হ্যাঁ, হইতাছে। রাসূল বইলা গেছে, রাসূল বইলা গেছে আযাব গজব নাযিল হবে, এমন এমন আযাব হবে, এমন এমন গজব নাযিল হবে, উম্মতের এই দুর্দশা হবে, এমন দুর্দশা হবে, হইতাছে। এখন বর্তমানে পৃথিবীতে 150 কোটি মুসলমানের উপরে আছে, আর ইহুদি খ্রিস্টান এবং বেদিনের সংখ্যা অল্প সংখ্যা। এরপরেও মুসলমান ইহুদি খ্রিস্টান বেদিনদের হাতে মার খাবে, খাইতেছে কিনা? ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী বাহিনীর হাতে মার খাইতেছে। রাসূল বইলা গেছে পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতের সংখ্যা, মুসলমানের সংখ্যা হবে 150 কোটির উপরে, 150 কোটির উপরে। এখন বর্তমানে 150 কোটির উপরে আছে মুসলমানের সংখ্যা। এরপরেও ইহুদি খ্রিস্টানদের হাতে, কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, মার খাবে, খাইতেছে। তাহলে রাসূল এমন কি জানে না যা রাসূল জানায় দিয়ে গেছে না? রাসূল যা জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবগুলো জানায় দিয়ে গেছে। সবগুলো কি করছেন? জানায় দিয়ে গেছে। রাসূল যা জানে না তা রাসূল জানায় দেন নাই। রাসূলকে আল্লাহ তাআলা কোন বিষয় জানান নাই আর কোন বিষয় জানাই নাই,
এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা বিবরণ পেশ করছে। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা বিবরণ পেশ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয় ছাড়া সমস্ত কিছু জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঁচটি বিষয়ের জ্ঞান জানাই নাই। রাসূল পাঁচটি বিষয় সম্পর্কে জানে না। রাসূলকে আল্লাহ তাআলা জানাই নাই। আল্লাহ পাক নবীজিকে যা জানাইছে, নবীজি তা উম্মতকে জানাইছে। রাসূলকে আল্লাহ তাআলা যা জানাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তা জানাই নাই। তাহলে একদল বলে 13 সিদ্দিক পার হওয়ার পরে পৃথিবীতে কি ঘটবে রাসূল জানে না, আমার নবীও জানে না। এই কথাটার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আবার আরেকটা দল বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ের জ্ঞানের অধিকারী। সর্ব বিষয়ের জ্ঞানের অধিকারী মানে গায়েবের খবরও রাসূল জানে, গায়েবের খবরও রাসূল জানে। একটা দল এই কথা বলে রাসূল গায়েবের খবর জানে না। রাসূল কি না? গায়েবের খবর জানে না। রাসূল আলিমুল গায়ব না। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কে? আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতের একটা শানের নজুল আছে। ওই শানের নজুলটা যখন বয়ান করব তখন আপনারা বুঝবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের বিষয় কি জানাইছে না জানাই নাই। একজন গ্রাম্য ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলেন। গ্রাম্য একজন লোক আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে জানতে চাইলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমার স্ত্রী আন্তঃসত্ত্বা, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রী গর্ভে সন্তান, ছেলে না মেয়ে, আমি জানতে চাই আমার এই সন্তানটা কালো হবে না সুন্দর হবে? আমার সন্তানটা সুস্থ অবস্থায় দুনিয়ায় আসবে নাকি পঙ্গু অবস্থায়, অসুস্থ অবস্থায় দুনিয়ায় আসবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার স্ত্রীর গর্ভের যে সন্তান, এই সন্তানটা কালো হবে না সুন্দর হবে? ছেলে হবে না মেয়ে হবে? আমি সেটা জানতে চাই। আল্লাহ নবীর কাছে আরো প্রশ্ন করলেন যে আমাদের গ্রামে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনেক দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষ কেন চলছে? বৃষ্টি বর্ষণ হইতেছে না, বৃষ্টি আসমান থেকে হইতেছে না। কখন হবে বৃষ্টি? কখন হবে দুর্ভিক্ষ? কখন চলে যাবে? আল্লাহ নবীকে তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি যেই তারিখে জন্ম হয়েছি ওই তারিখটা আমার জানা আছে, কিন্তু আমি কখন মারা যাব, কখন ইন্তেকাল করব আমি জানি না। আমি জানতে চাই আমি কখন ইন্তেকাল করব, আমার মৃত্যু তারিখ কতদিন, আমার মৃত্যু আর কতদিন বাকি আছে? ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে জানায় দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই তিনটি প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত নাযিল করে জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ
ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ওগো আমার হাবিব, ওগো সরকার, ওই গ্রাম্য ব্যক্তিকে আপনি জানায় দেন, 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ব্যক্তির স্ত্রী করবে সন্তান ছেলে না মেয়ে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সন্তানটা কালো হবে না সুন্দর হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি ওই ব্যক্তিকে জানায় দিলেন, হে গ্রাম্য ভাই, হে ব্যক্তি, হে আল্লাহর বান্দা, তোমার স্ত্রীর গর্ভের সন্তান কালো না সুন্দর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওই ব্যক্তিকে জানায় দাও তাদের গ্রামে দুর্ভিক্ষ চলছে, বৃষ্টি কখন হবে, ওগো আমার হাবিব, এই বৃষ্টি কখন হবে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। এই বৃষ্টি কখন হবে এটা আমি আল্লাহ জানি, আর কাউকে জানাই নাই। ওগো আমার হাবিব, ওগো আমার সরকার, আপনি ওই ব্যক্তিকে জানায় দেন কখন বৃষ্টি হবে আপনি জানেন না। 3 নাম্বার প্রশ্ন, যে ব্যক্তি বলছেন যে আমার মৃত্যু তারিখ জানি না, আমার জন্ম তারিখ জানা আছে, আমি কত তারিখে জন্ম হয়েছি, কত তারিখে দুনিয়াতে আছি, আমার এই তারিখটা জানা আছে, কিন্তু কখন মারা যাব, কখন মৃত্যু হব আমি জানি না, আমার মৃত্যু তারিখ জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার হাবিব, আপনি বলে দিন মৃত্যু কখন হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মৃত্যু কখন হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি হাবিব জানি না, আমি নবী জানি না, আল্লাহ আমাকে ওই কথাগুলো কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কি কেউ জানে না। ওই গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, আমার হাবিব, আমার এই বান্দাকে আপনি বলে দিন, আমার এই বান্দাকে আপনি জানায় দিন যে তার মৃত্যু কখন হবে, তার স্ত্রীর গর্ভে সন্তান ছেলে না মেয়ে, কালো না সুন্দর, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের এলাকায় যে দুর্ভিক্ষ চলছে, ওই দুর্ভিক্ষ দূর হয়ে কখন দূর হবে, বৃষ্টি কখন হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন ওই গ্রাম্য ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াত ওই গ্রাম্য ব্যক্তিকে আল্লাহ নবী শোনায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে 5টি বিষয় আলোচনা করছে। এই 5টি বিষয়ে একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক বড় একজন ইমাম। আমাদের ইমাম 4 জন। ইমাম কজন? 4 জন। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই 4 জন ইমামের মধ্যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুকরণ করি, ঠিক না? কিন্তু এই নয় যে ওই 3 ইমামকে আমরা বাতিল করে দিয়েছি, না, এই 3 ইমামকেও আমরা বাদ দিই নাই। এরা 4 জন ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, এরা 4 জন ছিলেন মুস্তাহিদ, এরা 4 জন কি ছিলেন এই ইসলামের এই শরীয়তের ইমাম। এরা হাদিস থেকে, কোরআন থেকে মাসআলা বের করতেন। কি বের করতেন? মাসআলা বের করতেন, শরীয়তের মাসআলা মাসাইল বের করতেন। শরীয়তের যত মাসআলা মাসাইল আছে ওই ইমামদের কাছ থেকে আমরা পাইছি, ইমামদের কাছ থেকে আমরা পাইছি। তারা কোথা থেকে বের করছে? তারা কোরআন হাদিস রিসার্চ করে করে, কোরআন হাদিস রিসার্চ করে করে এই মাসআলাগুলি বের করছে। এই জন্য এদেরকে মানতে হবে। যদি কোনো লোক এই 4 ইমামের কোনো এক ইমামকে মানবে না, এদেরকে গুমরা বলবে, এদেরকে নিয়ে সমালোচনা করবে, তাহলে তারা নিশ্চিত গুমরা। তারা কি? নিশ্চিত গুমরা। এরা পথভ্রষ্ট।
এরা প্রভ্রষ্ট ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। বলেন না আলহামদুলিল্লাহ। তো চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে বসে ছাত্রদেরকে হাদিস পড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত ইমাম মালিকের অন্তরে এত পরিমাণে ছিল, এত বেশি ছিল, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার গলিতে গলিতে ঘুরতেন আর বলতেন যে এই রাস্তা দিয়ে আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। এই মদিনার মাটির কত দাম, এই মদিনার কত দাম, আহারে এই মদিনার ধুলোবালির কত দাম। আমার রাসূলের পা স্পর্শ করছে, আমার নবীজির পা স্পর্শ করছে। এই বলে বলে মদিনার গলিতে গলিতে ঘুরতেন আর মদিনার গলিগুলির বালুগুলি, ধুলাবালিগুলি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি শরীরের মধ্যে মাখতেন, গায়ে মাখতেন, চেহারার মধ্যে মাখতেন আর বলতেন আমার রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের স্পর্শ ওই বালুর মধ্যে যদি লেগে থাকে, তাহলে এই বালু যদি আমার শরীরে লাগায়, তাহলে আমি রাসূলের সুহবত পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। একবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার বাজারের এক গলি দিয়ে হাঁটতেছে, তখন ওই মদিনার বাজারের ওই গলির মধ্যে তরমুজের বাকল পড়ে আছে। কি পড়ে আছে? তরমুজের বাকল। এই তরমুজের বাকলগুলো তুলে আনলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তরমুজের এই বাকলগুলো তুলে আনলেন। তরমুজের বাকলগুলো তুলে এনে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি পানি দিয়ে দুধ করে চেবে চেবে খেয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো অনেক সম্পদশালী, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার তো ধন দৌলতের অভাব নাই, আপনি কেন এই তরমুজের বাকলগুলো তুলে এনে খাইতেছেন? আপনি তো তরমুজ, একটা ভালো তরমুজ বাজার থেকে ক্রয় করে এনে বাজার থেকে কিনে এনে খাইতে পারতেন, কিন্তু না, এরকম না করে আপনি বাজারে তরমুজের বাকলগুলো পড়ে আছে আর এই তরমুজের বাকলগুলো তুলে আপনি পানিতে দ্রুত করে খাইতেছেন কেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, শুনো আমি কেন তরমুজের বাকলগুলো খাইতেছি। এই তরমুজের বাকলগুলো মদিনার বাজারের ওই গলির মধ্যে পড়ে আছে। যেই বাজারের গলি দিয়ে, যেই মদিনার বাজারের গলি দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে চলেছেন, আমার নবীর পা মুবারক ওই মদিনার ধুলোবালি স্পর্শ করছে আর এই ধুলোবালিগুলি ওই তরমুজের বাকলের মধ্যে লাগছে। যদি এই তরমুজের বাকলের মধ্যে ধুলোবালি লাগে আর এই ধুলোবালির একটা ধুলো কণা যদি আমার পেটে ঢুকে আর আমি যদি খাই, তাহলে আমার বিশ্বাস আমি রাসূলের পায়ের স্পর্শে আমি রাসূলের সুহবতে জান্নাতি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে যায় নাই, মদিনা ছেড়ে মক্কায় যায় নাই। কেন যায় নাই? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বড় টেনশন, যদি আমি মদিনা ছেড়ে মক্কা চলে যাই আর আমার যদি হায়াত ফুরিয়ে যায়, আমার মরণটা যদি মক্কায় হয়ে যায়, তাহলে আমার কাফন দাফনের ব্যবস্থা তো মক্কায় করে ফেলবে, আমার দাফন তো মক্কায় হয়ে যাবে। কিন্তু আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমার মরণটা যেন মদিনায় হয় আর আমার মরণ মদিনায় হইলে আমার কাফন দাফনের ব্যবস্থা যেন মদিনায় হয়। ইমাম মালিক
টেনশন যে আমি মদিনা ছেড়ে মক্কায় যাব না। কেন যাব না? যদি আমার মরণ মক্কায় হয়ে যায়, তাহলে আমার মৃত্যু যদি মক্কায় হয়ে যায়, তাহলে মক্কার লোকেরা তাহলে আমার কাফন দাফনের ব্যবস্থা মক্কায় করে ফেলবে। আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর মদিনার লোকেরা যেন আমার কাফন দাফনের ব্যবস্থাটা মদিনায় করে, রাসূলের পাশে করে আমি যেন রাসূলের কাছে থাকতে পারি। এই চিন্তা, এই টেনশন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মাথার মধ্যে। তো একদিন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই গভীর টেনশন নিয়ে রাত্রের বেলা ঘুমাইলেন। ঘুমের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। স্বপ্নে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুলাকাত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর অনেক কথাবার্তা হইল, অনেক আলোচনা হইল। শেষ পর্যায়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, ও নবীজি, আমার মরণ কখন হবে? আমার মরণ কত তারিখে হবে? এটা আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করলেন, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিককে হাত উত্তোলন করে 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুল দেখানোর পর ইমাম মালিকের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরে ইমাম মালিক আরো টেনশনে পড়ে গেলেন, আরো চিন্তায় পড়ে গেলেন। আরে আমার মরণটা কখন হবে? কত তারিখে হবে? কোন সময় হবে? এটা জানার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম, কিন্তু নবী তো বললেন না। নবী শুধু 5 আঙ্গুল দেখাইলেন। আহারে 5 আঙ্গুল দেখায় নবী কি বুঝাইলেন? আমি তো এই 5 আঙ্গুলের ব্যাখ্যা বুঝলাম না, আমি তো এই শব্দের ব্যাখ্যা বুঝতেছি না। আরে আমি তো এখন বড় টেনশনে আছি। নবী 5 আঙ্গুল দেখায় কি বুঝাইলেন? 5 আঙ্গুল দেখায় কি নবী বুঝাইলেন আমি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর, নাকি 5 ঘন্টা, নাকি 5 দিন, নাকি 5 সপ্তাহ? কি বুঝাইলেন নবী? ইমাম মালিক বড় টেনশন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে এই প্রশ্নের, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে যুগের সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর কাছে তার খাদেমকে পাঠাইলেন। বললেন, হে আমার খাদেম, যাও স্বপ্নের ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, কিন্তু তুমি আমার নাম প্রকাশ করবে না। আমি যে সেই স্বপ্ন দেখছি তুমি সেই নামটা প্রকাশ করবে না। তুমি বলবে যে একজন ব্যক্তি, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি হইতে পারে? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খাদেম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আমি আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। তো কি স্বপ্ন? যে এক ব্যক্তি আল্লাহর নবীকে রাত্রের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে, আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখাইছে। 5 আঙ্গুল দেখায় কি বোঝাইছে? মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এই স্বপ্ন কে দেখছে?
নাম বলো। খাদেম বলে না, নাম বলা যাবে না, ধরেন আমি দেখছি। না না, তোমার মতন ব্যক্তি এমন স্বপ্ন দেখতে পারো না। এমন স্বপ্ন তো জামানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? জামানার সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ছাড়া এ ধরনের স্বপ্ন দেখতে পারে না। কিন্তু খাদেমকে তো নিষেধ করছে, নাম প্রকাশ করবে না। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন বুঝে ফেলছে এই স্বপ্নটা কে দেখছে। খাদেম দৌড়ে আবার চলে আসলেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। চলে এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আপনি যে স্বপ্ন দেখছেন ওই মুহাম্মদ ইবনে সিরিন আমাকে বলছে স্বপ্ন, যেই ব্যক্তি স্বপ্ন দেখছে ওই ব্যক্তির নাম প্রকাশ করার জন্য, কিন্তু আপনি তো আমাকে নিষেধ করছেন, এই জন্য আমি নাম প্রকাশ করি নাই। আর নাম যদি প্রকাশ না করি তাহলে স্বপ্নের ব্যাখ্যাও সে করবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে তাহলে আমি যাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সে নিজেই দৌড়ে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি গেটের মধ্যে দাঁড়ানো আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে দেখে দৌড়ে করে দরজার গেট খুলে দিলেন। দরজার গেট খুলে দিলেন। ওই দৌড়ে আরো স্বাগতম জানায় ইমাম মালিককে নিতে আসবে। না না, এটা করে নাই। এটা না করে দরজাটা আরো বেশি করে খুলে দিলেন, বেশি করে খুলে দিলেন। যখন কাছাকাছি গেলেন, ইমাম মালিক প্রশ্ন করলেন, হে মুহাম্মদ ইবনে সিরিন, তুমি আমাকে দিকে দৌড়ে আরো ঘরের ভিতরে চলে আসলা। তো আমি তো ঘরের ভিতরে চলে আসছি এই জন্যে যে জামানার সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি, সবচেয়ে বড় রহমতওয়ালা ব্যক্তি, সবচেয়ে বড় নিয়ামতওয়ালা ব্যক্তি আমার বাড়িতে আসতেছে। আর আমি দরজা বুঝি খুলে দেব না। আমি তো দরজা এই জন্য খুলে দিয়েছি যেন সমস্ত রহমত আর বরকত আমার এই দরজা দিয়ে জামানার বড় বুজুর্গ ব্যক্তির সাথে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন আল্লামা ইবনে সিরিনের কাছে গেলেন, আল্লামা ইবনে সিরিন বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আগেই বুঝতে পারছি যে এই স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখবে না। আমি আগেই বুঝতে পারছি এই জামানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি যিনি, ওই ব্যক্তি এই স্বপ্ন দেখবে, আর কেউ দেখতে পারে নাই। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের শেষ আয়াত আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পড়ে শোনায়া দিলেন। ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ওগো আল্লাহর ওলি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই জানে। ওয়া মা তাদরি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন বর্ষণ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তৃতীয় নাম্বার মায়ের গর্ভে সন্তান, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, সুস্থ অবস্থায় দুনিয়াতে আসবে নাকি পঙ্গু অবস্থায় আসবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চার নাম্বার বিষয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায়া দিলেন যে আগামীকালকে ওই ব্যক্তি কি উপার্জন করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচ নাম্বার বিষয়
তোমার মৃত্যু কখন হবে, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, সৌদি আরবে নাকি বাংলাদেশে, পাকিস্তানে নাকি ইন্ডিয়ায়, তোমার মরণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগো ইমামে ইমামে মালিক, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখায়া আপনাকে বুঝায় দিলেন, আপনাকে জানায়া দিলেন যে পাঁচটি বিষয়ে জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না।